ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন এমন ব্যক্তিত্ব যার জন্মটা যদি না হতো ইসলামটা হয়তো বা আমরা এত সহজভাবে পেতাম না, এত সহজভাবে পেতাম না। আর এই সহজতার কারণে গোটা পৃথিবীতে আজকের ইমাম আজম আবু হানিফার এই দেখানো পথ মত, কোরআন হাদিস থেকে রিফাইন করা যে পথ মত, এটার অনুসারী বেশি। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সর্বপ্রথম ফিকহের কিতাব লেখছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আকাইদের কিতাব লেখছেন এবং আকাইদের কিতাবটার নামই দিয়েছেন আল ফিকহুল আকবার। সুবহানাল্লাহ বলেন। কিতাব হলো আকাইদের, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। এই কিতাব আমার বাসায় আছে এবং এটা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এটা পাঠ্যসূচি হিসেবে এটা পড়ানো হয়, এটা পাঠ্য তালিকার মাঝে আছে। আমাদের মাদ্রাসায় ফাজিল এটা পড়ানো হয়। তাই এই আল ফিকহুল আকবার এটা নাম দিয়েছেন বড় ফিকা, অথচ এর মাঝে হলো সব আকীদার কথা। তার কারণ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি তাবেঈ ছিলেন। নবীজি ইন্তেকালের পরে, পর্দা করার পরে খারিজি, শিয়া, মুতাজিলা, রাফিজি, জাবরিয়া এই সমস্ত ভণ্ডদের মাথাচাড়া দিয়ে ওঠা শুরু করছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিস ওনার সংগ্রহে রয়েছে। উনি দেখতে পাইলেন কিরে ঘটনা কি, আল্লাহর রসুলের রক্ত ঝরা ইসলাম, আল্লাহর রসুলের উম্মতগুলো সব তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রসুলের হাদিস, সুনান তিরমিজির হাদিস 2641 নম্বর হাদিস, এই হাদিসের মাঝে এসেছে নবীজি আমার বলেছেন আগের যুগের উম্মতেরা ছিল 72 দলে বিভক্ত, আর আমি নবীর উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। নাউজুবিল্লাহ বলেন। 73 দলে বিভক্ত। আমার এই 73 দল থেকে একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 দল হলো জাহান্নামী দল। বলুন নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস সামনে এনে এই 72 দলের যে সানা সিফাত দেখতেছেন যে অনেকের সাথে তো এগুলো মিল পাওয়া যায়, এরা তো সব জাহান্নামী হয়ে যাবে। নামাজ পড়ছে, রোজা রাখছে, জিহাদ করছে, তারপরেও সে জাহান্নামী। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রাতে না ঘুমাইয়া না খাইয়া উনি একটা কিতাব লেখলেন আল ফিকহুল আকবার। বলুন না আল্লাহু আকবার। কিতাবের মাঝে সব এই বাতিল ফেরকাদের নাম ধরে 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 আকীদাগুলো তাদের কি সবগুলো উনি এখানে নিয়ে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার জীবন ছিল মূলত 70 বছরের একটা জীবন। 80 হিজরিতে জন্ম এবং 150 হিজরিতে ওনার ইন্তেকাল। তো ইমাম বুখারী আলাইহির রহমানও আগের মানুষ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি একজন তাবেঈ ছিলেন। এটা উলামায়ে হক যারা সকলে একমত। তবে যারা ফিতনার পক্ষে থাকে তারা বিভিন্নভাবে এটাকে খণ্ডন করতে চায় যে না, ইমাম আজম আবু হানিফার সাথে কোনো সাহাবীর সাক্ষাৎ হয় নাই, উনি তাবেঈ না। তো যদি তাবেঈ না বলে তাহলে এক র্যাঙ্ক নিচে চলে যায়, মানে তাবেঈন একটু কমাইতে চায় আর কি। কিন্তু ওলামায়ে হক যারা তারা ভালো ভালো কিতাবে 1000 বছর আগের ওলামায়ে কেরামরা স্পষ্ট করে লিখে গেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সাথে কমপক্ষে 7 জন সাহাবীর সাক্ষাৎ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং এই সংখ্যাটাকে অনেক বড় বড় হাফেজে হাদিসরা আরো বেশি বলছেন, 70 জনের কথাও বলছেন অনেকে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা 70 জনের দিকে যাব না, সবচেয়ে কমটা আমরা ধরলাম যে কমপক্ষে 7 জন সাহাবীর নামও পাওয়া যায় এবং এটার ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম একমত যে এদের সাথে সাক্ষাৎ হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার। এবং এই কারণে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন শ্রেষ্ঠ তাবেঈতে পরিণত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম আবু হানিফা আমরা এই আবু হানিফা নামেই চিনি, কিন্তু ওনার নামটা মূলত আবু হানিফা নয়, ওনার নাম হলো নোমান। নাম কি বলেন? নোমান। এবং তার উপনাম ছিল মূলত আবু হানিফা। আবু শব্দের শাব্দিক অর্থ হলো পিতা। আবুর অর্থ কি? পিতা। আর আমাদের নবীর আগে যে দিন ধর্ম যেটাই বলেন না কেন যেটা ছিল তার নাম ছিল দ্বীনে হানিফ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওমা হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন, কোরআনের আয়াত না? হানিফা, একনিষ্ঠতা। যেই দিন আগে ছিল ওই দিন ছিল আল্লাহ তাআলার জন্য যেটা ছিল সেটাকে বলা হয় একনিষ্ঠ দিন। তো এই দিনের অর্থাৎ আমার নবীর ইসলামের এই ধর্মের কার্যক্রমকে এত বেশি সুন্দর করে উম্মতে মুহাম্মাদের সামনে উপস্থাপন করছেন, এই কারণে ইমাম আবু হানিফাকে, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল ওলামায়ে কেরাম ওনার নাম দিয়েছেন আবু হানিফা, মানে হলো একনিষ্ঠ দিনের ধারক বাহক। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো একটা উপাধি। উনি দিনের এত বেশি খেদমত করছেন, এ কারণে ওলামায়ে হক ওনাকে বলছেন আবু হানিফা। মূলত হানিফা নামের ওনার কোনো মেয়ে ছিল না। আমাদের সমাজে অনেকে বলে, যারা এই মাযহাবকে নিয়ে কটাক্ষ করে, যে একটা মেয়ের নামে মাযহাব, ইমাম আবু হানিফা বলে একটা মেয়ের পরিচয় ওনার পরিচয়। আসলে মূলত এরকম নয়, বরং আমি আপনাদেরকে এই যে গত মাসে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম যে আবু বকর, মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু বকর না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়েছে আবু বকর এই কারণে যে সকল ভালো কাজেই উনি এগিয়েছিলেন, এ কারণে ওই সমাজের সবাই ওনাকে আবু বকর বলে ডাকতেন। ঠিক কিনা বলেন? ঠিক একই রকম ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নাম হলো নোমান, কিন্তু উনি এই দিনের এত বড় খেদমত করেছেন, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য দিনকে এত সহজ আকারে উপস্থাপন করে দিয়েছেন। এই কারণে ওলামায়ে কেরাম ওনাকে বলেছেন উনি নোমান ঠিক আছে, কিন্তু ওনার উপনাম হলো আবু হানিফা, আল্লাহর রাসূলের দিনের ধর্মের একজন অন্যতম ত্রাণকর্তা, অন্যতম একজন ধারক বাহক। বলুন সুবহানাল্লাহ। ওনার নামেই পরিচয় দেয় যে উনি ইসলামের কত বড় খেদমত করেছেন। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? নোমান, ওনার পিতার নাম হলো সাবিত। পিতার নাম কি? সাবিত। এবং তার পিতার নাম হলো জুতি, মানে হলো নোমান। আবু হানিফার দাদার নাম হলো জুতি। এবং আপনারা শুনলে খুব খুশি হবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার পিতা সাবেত, এই সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল বন্ধুত্ব। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আহলে বাইতের সদস্য, নবীজির চাচাতো ভাই, নবীজির জামাতা। ঠিক কিনা বলেন? ওনার সাথে মারাত্মক বন্ধুত্ব ছিল। এবং এই কারণে এই সাহাবেত অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার পিতা সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসা যাওয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। এবং যখনই এই আবু হানিফার বাসায়, তার পিতার বাসায় ভালো কোনো খাবারের আয়োজন হতো, সেটা একটু বাটিতে করে, একটা পাত্রে করে সেই ভালো খাবারের কিছু অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় হাদিয়া স্বরূপ পৌঁছাইতেন। বলুন না সুবহানাল্লাহ। এবং সবসময় দোয়া চাইতেন যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানগুলোর জন্য দোয়া করেন। সেই হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া প্রাপ্ত সন্তান হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান যদি সূরা তারকার মাঝে থাকে, তাও আমার উম্মতের মাঝে এমন ব্যক্তি হবে ওইখান থেকে, সেই সূরা তারকা থেকে ঈমান এনে, ইলম এনে আমার উম্মতের মাঝে সেটা বন্টন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন এই ব্যক্তি কে? এই ব্যক্তির ব্যাপারে সবাই একমত যে এটা ইশারা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার দিকে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলও তো ইঙ্গিত দিয়ে গেছেন এই ব্যক্তি সম্পর্কে। ঠিক কিনা বলেন? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। এই কুফা নগরীতে সাহাবায়ে কেরামদের বিশাল সমাবেশ ঘটেছিল। কুফা নগরী তৎকালীন একটা প্রসিদ্ধ শহর এবং এই শহরের মাঝে রিজাল গ্রন্থের মাঝে এসেছে ১ নয় ২ নয় ১৫০০ সাহাবীর বসবাস ছিল এই কুফাতে। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই কুফার মাটি হলো সাহাবায়ে কেরামদের পদচারণায় উর্বর।
সাহাবায়ে কেরামদের নিঃশ্বাসে এই বাতাস মুখরিত এই জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বসবাস করেছেন, এখানে জন্ম হয়েছেন। বিশেষ করে একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দীর্ঘ 10 বছর এই কুফাতে অবস্থান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কুফার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষ শরীয়তে ইসলামের জ্ঞানে অনেক পারদর্শী ছিলেন। এই জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ধীরে 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 বেড়ে উঠেছিলেন। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম শাফি মাযহাবের ইমাম, উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলতেছেন যে এই কুফাতে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার হাদিসেরই ওস্তাদ ছিলেন 93 জন। বলুন সুবহানাল্লাহ। কয়জন বলেন? 93 জন, 9 3 93 জন ওস্তাদ ছিলেন। এবং এই ওস্তাদদের অধিকাংশই ছিলেন বড় বড় উঁচু মাপের তাবেঈ। বলুন সুবহানাল্লাহ। অল্প কয়েকজন তাবেঈদের মাঝেও ছিলেন, কিন্তু বেশিরভাগই ছিলেন ওই সমস্ত ওস্তাদ যারা হাদিস শুনছেন সাহাবী থেকে, সাহাবী শুনছেন আল্লাহর রাসূল থেকে। বলুন না সুবহানাল্লাহ। কত কাছের ওস্তাদ। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জ্ঞানের ব্যাপারে বলা হয়েছে যে ওনার হাদিসে ওনার পাণ্ডিত্যটা কেমন ছিল, হাদিস নিয়ে ওনার গবেষণাটা, ওনার শ্রমটা কোন ধরনের ছিল, এ ব্যাপারে উকুদুল জাওয়াহির একটা কিতাব, এই কিতাবের মাঝে এসেছে হাফিজুল হাদিস হযরত আবু নাঈম ইসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা। উনি একজন হাফেজে হাদিস ছিলেন। উনি বলতেছেন আরেকজন মুহাদ্দিস ইয়াহইয়া ইবনে নাসার ইবনে হাজিব রাহিমাহুল্লাহ তাআলা থেকে, যে ইয়াহইয়া ইবনে নাসার ইবনে হাজিব রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোনো একদিন কোনো এক কারণে ইমাম আবু হানিফার বাড়িতে গিয়েছিলাম। তো গিয়ে দাখালতু আলা আবি হানিফাতা ফি বাইতিন মামলুউন কুতুবান ফাকুলতু মা হাযিহি। কয় আমি আমার প্রয়োজনে আবু হানিফার বাড়িতে গেলাম, গিয়ে তার ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে আমার চোখ বড় বড় হয়ে গেছে। দেখি একেবারে ফ্লোর থেকে শুরু করে ছাদ পর্যন্ত ভরা শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম যে হুজুর এগুলো কি? এত কিতাব মানুষের ঘরে থাকে, এতগুলো পড়েন কোন সময়, কি করেন, এত কিতাব কই পাইলেন? তখন কলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন হাযিহি আহাদিসু কুল্লুহা। কয় ভাই তুমি যা দেখতেছো এগুলো সব হলো হাদিসের কিতাব। বলুন না সুবহানাল্লাহ। তো হাদিসের কিতাব উনি পড়তেন না, উনি জানতেন না, উনি শুধু দেখতেন, ঠিক কি না? কি বলেন? তাহলে বলেন যে আপনারা মাঝে মধ্যে যে 17টা হাদিস জানতো শুধু, হ্যাঁ? আমি মুহাদ্দিস, আমার কাছেই পাণ্ডুলিপি একেবারে সরাসরি কাগজেরই কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মুসনাদ আমার কাছেও আছে 2টা, হাজার হাজার হাদিস। আর বলে ইমাম আবু হানিফা 17টা হাদিস জানতেন মাত্র। আমি মাঝে মাঝে চিন্তা করি হয়তোবা 17টা হাদিস না, 17টা মুসনাদ ওনার থাকতে পারে। এ ব্যাপারেও কিন্তু মুহাদ্দিসিন কিরামগণ বলছেন, মানে হাদিসের উপরে সরাসরি লেখা 17টা হাদিসের কিতাব, আর এক একটা তো অনেক খণ্ডে বিভক্ত, হাজার হাজার হাদিস তার ভিতরে আছে। তাহলে উনি বলতেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে ভাই তুমি যা দেখতেছো এই যে কিতাব, এগুলো সব হলো হাদিসের কিতাব। এখন বলতেছেন সামনে কি দেখেন, ওমা হাদাসতু বিহি ইল্লা লিয়াসিরিল্লাযী মুনতাফাউন বিহি। বলতেছেন এখানে তো লক্ষ লক্ষ হাদিস রয়েছে, কিন্তু আমি আবু হানিফা আল্লাহর রাসূলের উম্মতের জন্য যেই প্রেক্ষাপটে, যেই বিষয়ের উপরে যেই হাদিসখানা উপকারী, আমি ওই হাদিসগুলো শুধু তোমাদের মাঝে বর্ণনা করতেছি। বলুন সুবহানাল্লাহ। বাকিগুলো বর্ণনা করি না, এগুলো সব আমার কাছে আছে, হাজার হাজার হাদিস আছে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যতগুলো মাসালা বর্ণনা করেছেন, ৮৩,০০০ মাসালা বর্ণনা করেছেন। অনেকে বলেছেন প্রত্যেকটা মাসালার পক্ষে যদি কেউ দলিল চাইতো যে হুজুর এটা দলিল দেন, কি কোন দলিলের ভিত্তিতে আপনি এটাকে ওয়াজিব বললেন, এটাকে মোবা বললেন, এটাকে হালাল বললেন, মুহাদ্দিসিন কিরামগণ বলছেন ইমাম আবু হানিফা এমন বাপের বেটা, প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা মাসালার পক্ষে কম পক্ষে ১০০ হাদিস বলতে পারতেন। বলুন না আল্লাহু আকবার। কিন্তু এই কথাগুলো আমাদেরকে শোনানো হয় না। বলে উনি মাত্র ১৭টা হাদিস জানতেন। তা ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ তো ১৭ রাকাত, ১৭ রাকাতে তো ১৭টা শেষ, আর কি বলবেন, কি বলেন? আর উনি এই ঘর ভরা সব হলো হাদিসের কিতাব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম? হাদিস জানতেন না জানতেন না? এটাও নাইলে বাদ দিলাম, মনে করেন যে এইগুলো সব সাদা কাগজ রাইখে দিয়েছে উনি। কিন্তু মুহাদ্দিসিন কিরামগণদের সবাই একটা মত আছে, সবাই একমতে বিশ্বাসী ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার হাদিসের ওস্তাদ ছিলেন ৪,০০০। বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার? আমার আছে কয় হাজার? ১০০ তো হইব না। তাও তো হাদিসের ওস্তাদ না। হাদিসের ওস্তাদ যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার দুই মুহাদ্দিস। আলিয়া মাদ্রাসায় পড়ছি, সারসিনা পড়ছি, নেসারাবাদে পড়ছি, এই ৩ মাদ্রাসা মিললে মোট ৬ জন হাদিসের ওস্তাদ আমার। অথচ আমি কিন্তু বাংলাদেশ সরকারের বেতন খাই, আমি কিন্তু মুহাদ্দিস, আমার কিন্তু ইন্ডেক্স নাম্বার আছে মুহাদ্দিসের। এখন আমার ওস্তাদ এত মাদ্রাসায় ঘুরে ৬ জন, আর একাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ হাদিসেরই হলো ৪,০০০। আল্লাহু আকবার। ৪,০০০ ওস্তাদের কাছে গিয়ে শুধু সালাম দিয়ে আর কদমবুসি করে চলে আসছেন, কোনো হাদিস তো পড়ে নাই, নাকি বলেন? কয়টা পড়ছেন এক একজনের কাছ থেকে? মনে করেন কলিজা আমাদের ছোট, আমরা এত ভালো মানুষকে ভালো বলার যোগ্যতা আমাদের নাই, কারণ আমার কাতারে আনতে পারলেই তো নবীরেই তো আমার কাতারে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তো এত বেশি সম্মান দেওয়ার দরকার নাই, হাদিস বেশি জানে নাই, ঘুরে ঘুরে বেড়াইছে, একটা হাদিস পড়ছে এক একজন ওস্তাদের কাছে গিয়া, তাহলেও হাদিস হয় কয় হাজার? সবাই বলেন কয় হাজার? তাহলে ১৭টা হাদিস কেমনে বলেন, কি বলেন? তো একজন ওস্তাদের কাছে গিয়ে কি একটা হাদিসই পড়ছে? একটা হাদিসই পড়ছে? কত হাদিস এক একজন ওস্তাদের কাছে, এইগুলো সব ওনার হাতের লেখা, এই ঘর বলা সব কিতাব। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বলছি, যারা মাদ্রাসায় পড়ছেন, এখানে যারা শ্রোতা আছেন বা যারা ইউটিউবে শুনবেন পরবর্তীতে, আপনারা 2টা কিতাব পড়বেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনীর উপরে, আরবিতে কিতাব, প্রত্যেকটা কিতাব লিখেছেন হাফেজে হাদিস। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনীর উপরে অনেক 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 জীবনী বিভিন্ন বড় বড় মুহাদ্দিস হাফেজে হাদিসরা লিখছেন। বলুন না সুবহানাল্লাহ। উনি একজন তাবি, ওনার কথা উনি যেটা বলেন সেটাই তো হাদিস। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যেটা বলেন শরীয়তের উপরে সেটাই তো হাদিস। এটাই তো হলো হাদিসের সংজ্ঞা। নবীর কথা কাজ মৌনতা, সাহাবীর কথা কাজ মৌনতা, তাবিঈনদের কথা কাজ মৌনতা, এই 3 শ্রেণীর মানুষের কথা কাজ এবং মৌনতা মানে নীরবতা, সবগুলো হলো হাদিস। বলুন না আল্লাহু আকবার। এই কারণে তো ইমাম আবু হানিফাকে তাবিঈ বানাইতে চায় না, কয় সাহাবীকে দেখে নাই। তাহলে ওই কথা কাজ মৌনতা এটা থেকে বাদ দেওয়া যায়, ঠিক কিনা বলেন? চক্রান্ত শুধু ঘরে চলে না, বাইরেও চলে, ঘরেও চলে, ডানে বামে উপরে নিচে সব জায়গায় চলে, ঠিক কিনা বলেন? কিন্তু চক্রান্ত করে শেষ করা যায়, এইগুলো কখনো ডিলিট করতে পারবে না। গোটা বিশ্বে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সমর্থকই বেশি। বলুন না সুবহানাল্লাহ। আপনি যান উজবেকিস্তান, তাজিকিস্তান, সব পুরা রাষ্ট্র, বিশাল বিশাল রাষ্ট্র, সবগুলো হলো এক চেটিয়া হানাফি মাযহাবের অনুসারী। বলুন না আল্লাহু আকবার। আমরা তো আমার নামে আমি বলি সাইফুল ইসলাম যশোরী, আর ওই দেশে যদি হইতাম তাহলে আমার নামে আমি লিখতাম সাইফুল ইসলাম হানাফি। আল্লাহু আকবার বলেন না। ওই দেশের আলেমরা এরকম লেখে। এই কারণে আমরাও যে কিতাবগুলো পড়ি, বহুত কিতাবের নামের লেখকের নামের শেষে আশ-শাফিঈয়্যু, আল হানাফিয়্যু, এরকম আল হাম্বলিয়্যু এরকম লেখা থাকে। কে কোন মাযহাব তার পরিচয় এটা। কাল হাসর ময়দানে আমি আমার এই মাযহাবের পরিচয় উঠতে চাই, ঠিক কিনা বলে? সুতরাং এটা আমার দুর্বলতার পরিচয় না, এটা আমার সফলতার পরিচয়। আমি একজন হানাফি মাযহাবের অনুসারী, ঠিক কিনা বলে? বোকা কোথাকার হানাফি মাযহাব ব্যক্তির অনুসরণ করে। আরে বেটা, ব্যক্তির অনুসরণ কেন করে?
মাযহাব কি উনার নিজের মত মতো বানাইছেন নাকি? উনি কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, তাফসীর পড়ছেন, এরপরে উনি মাযহাবের আবিষ্কার করছেন যে এটা সহজ, এটা সহজ, এটা সহজ। ঠিক কিনা বলেন? কোন হানাফি মাযহাবের ভিতরে কোথাও একটা মত নাই যে উনি ওনার মন গড়া মতবাদ বলছেন। ঠিক কিনা বলেন? সবগুলো হলো কোরআন হাদিস থেকে আনা। এখন তো আবার বলে কোরআন মানি হাদিস মানি না, আবার কোরআন মানি হাদিস মানি ইজমা মানি না, কিয়াস মানি না। অথচ 1000 বছর আগের ওলামায়ে কিরাম উসুলুল ফিকহ যারা লিখেছেন ওনারা সবাই বলছেন আদিল্লাতু শরিয়াতি আল আরবা, শরিয়তের দলিল হলো 4টা। কয়টা বলেন? 4টা। শরিয়তের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহু আকবার। এখন তো কোরআন মানে হাদিসই মানে না, কিসের ইজমা আর কিয়াস, বহু দূরে। ঠিক না বলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কত কাছের সাহাবী, কত স্বনামধন্য সাহাবী। আমি এই হাদিস আপনাদেরকে পিছনেও শুনিয়েছিলাম সম্ভবত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে প্রেরণ করতেছেন গভর্নর হিসেবে। নবীজি যাওয়ার সময় জিজ্ঞাসা করেন, মুআয তুমি তো ইয়ামেনের গভর্নর হিসেবে যাচ্ছ, তো তাদের মাঝে দ্বন্দ্ব হলে তুমি সেটা সমাধান কি দিয়ে করবে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন জি ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দিয়ে সমাধান করব। নবীজি বললেন যদি কোরআনে না পাও? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত দিয়ে, হাদিস দিয়ে আমি সমাধান করব। নবীজি বলছেন যদি হাদিসেও না পাও? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজ তাহিদু, আমি কোরআন হাদিসকে সামনে নিয়ে আমি ইজতিহাদ করব এখানে কোনটা হতে পারে। বলুন না আল্লাহু আকবার। তো নবীজি বলছে যে কোরআনে যদি না পাও তার মানে কোরআনে সব নাই, এটা কি প্রমাণ? আল্লাহ তাআলা তো বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই, সব জিনিস কোরআনে আছে। তাহলে আল্লাহ রসুল নিজে যার উপরে কোরআন নাজিল হয়েছেন উনি তো বলছেন কোরআনে যদি না পাও, তার মানে হলো কোরআনে সব আছে, রিফাইন করে বের করাটা সবার পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? মাটির উপর দিয়ে হাঁটি, জানি এই মাটির ভিতরে মণি আছে, মুক্তা আছে, স্বর্ণ আছে, কিন্তু উঠেই কি আপনি গলায় দিতে পারবেন? না ফুল বানিয়ে দিতে পারবেন? রিফাইন করা লাগবে, মেশিন লাগবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ এই দেশের এটা নাকি চোরের খনি, কিন্তু আমরা শুনি, আমরা জানি, গবেষকরা বলে এটা বিভিন্ন সম্পদেরও খনি এটা, কিন্তু আমরা সবগুলো পায়ের নিচে নিয়ে হাঁটি। আমরা কি উঠাইতে পারি এগুলো? উঠাইতে হলে আরেক দেশের ধর্ণা ধরা লাগে, আরেক দেশের সহযোগিতা নেওয়া লাগে, আবার ওনরা আইসা তো আবার ওই বানরের রুটি ভাগের মতো ভাগ করা শুরু করে। ঠিক কিনা বলে? তাহলে আমরা সব জানি কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। কোরআনে সব আছে কিন্তু কোরআনের ওটা ব্যবহার করার মতো উপযুক্ততা, সেই যোগ্যতা তো আমার নাই। ঠিক কিনা বলে? তাহলে তখন নবীজি আল্লাহর প্রশংসা করছিলেন যে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফাকা রাসূলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছিলেন ওই সত্তার প্রশংসা যিনি রসুলের রসুলকে, আমি রসুলের রসুল মানে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি সঠিকভাবে সমাধান করার যোগ্যতা, বুদ্ধিমত্তা দান করেছেন যেই আল্লাহ, তার প্রশংসা। বলুন না সুবহানাল্লাহ। এখানেও দেখেন রসুল রসুলিল্লাহ, আল্লাহ রসুল ব্যবহার করছেন কি শব্দ? রসুল রসুলিল্লাহ। তো নবী তো জানতেন যে আমি সর্বশেষ রসুল, আমার পরে আর কোনো রসুল আসবে না। এখানে আবার রসুল শব্দ ব্যবহার কেন করলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য? এখানে ব্যবহার করছেন, এটাকে বলা হয় আরবিতে লাগভি, শাব্দিক অর্থে, মানে এটা পারিভাষিক অর্থে রসুল নয়। পারিভাষিক অর্থে রসুল কেউ যদি কল্পনাও করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? কারণ আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রসুলের পরে কোনো রসুল পৃথিবীতে আর নাই। ঠিক কিনা বলে? কেউ দাবি করলে সেটা শয়তান। ঠিক কিনা বলে? এখন মাহাদি দাবি করে, নবী দাবি করে, আছে কি নাই? মাহাদি দাবি করার বিষয় নয়, নবী দাবি করার বিষয় নয়। কতগুলো পণ্ডিত আছে বলে নবীরা নাকি তওবাতিল্লে করে নবুয়তে পাইছে। বলুন নাউযুবিল্লাহ। তাদের দলও ভারী কম না, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি দেশ বিদেশে ভক্ত তাদের আছে, বলে নবীরা নাকি তওবাতিল্লে করে নবুয়তি পাইছে। আরে বেটা এত সহজ? তওবাতিল্লে করে নবুয়তি পেয়েছে বেটা। এই কথাটা যারা শোনে আর যারা মানে তারাও বেঈমান। ঠিক কি বলে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, আমার ইমামের ফতোয়া,
কোন ভণ্ড লম্পট যদি বলে আমি নবী, কোন ব্যক্তি যদি দরবেশগিরি দেখাইয়া বলে তুমি যে নবী, দলিল কি দাও, দলিল চাইতে গেলেও সে কাফের হইয়া যাইবে। দলিল চাইতে যাওয়া জায়েজ নাই, তার মানে দলিল যদি দিতে পারে তাহলে আমি মানবো। এটা তো প্রমাণ করে। দলিল কিসের? আমার নবী শেষ নবী, এরপর আর কোনো নবী নাই, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? ভণ্ডামি সব জায়গায় ভণ্ডামি, মানে শেষ জামানা, দাজ্জালের সময় চলে আসছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, গোটা দেশে বিদেশে সব জায়গায়, ঘরে বাইরে সব জায়গায় ভণ্ডামি আর ভণ্ডামি। ভাইয়ের আমার, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলতেছিলাম যে আপনারা দুইটা কিতাব পড়েন। একটা হলো তাবিদুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, এটা লেখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, হাফিজুল হাদিস। উনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার উপরে জীবনী লেখছেন। আরেকটা কিতাব আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা আন-নুমান, এই কিতাব লেখছেন আল ইমাম আল ফাকি শিহাবউদ্দিন আহমদ মুহাম্মদ ইবনে হাজার আল হাইতামি আল মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা। এই দুই কিতাব পড়েন, ইমাম আজমের ব্যাপারে সব জানবেন, সংকীর্ণতা দূর হবে, ঠিক কিনা বলেন? এখন এটা পড়ার যোগ্যতা হতো নাই, খুঁজতেও তো পাইবেন না। বাংলা বাজার, ফক বাজার যান, সব দোকানে পাইবেন না, বলবে যে অর্ডার দেন, মিশর থেকে আনাই দেই। আল্লাহ শুকরিয়া, আমার কাছে দুইটা কিতাব আছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন এমন ব্যক্তিত্ব যার জন্মটা যদি না হতো, ইসলামটা হয়তো বা আমরা এত সহজভাবে পেতাম না, এত সহজভাবে পেতাম না। আর এই সহজতার কারণে গোটা পৃথিবীতে আজকের ইমাম আজম আবু হানিফার এই দেখানো পথ মত, কোরআন হাদিস থেকে রিফাইন করা যে পথ মত, এটার অনুসারী বেশি। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সর্বপ্রথম ফিকহের কিতাব লেখছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আকাইদের কিতাব লেখছেন, এবং আকাইদের কিতাবটার নামই দিয়েছেন আল ফিকহুল আকবার। সুবহানাল্লাহ বলেন। কিতাব হলো আকাইদের, নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। এই কিতাব আমার বাসায় আছে, এবং এটা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এটা পাঠ্যসূচি হিসেবে এটা পড়ানো হয়, এটা পাঠ্য তালিকার মাঝে আছে। আমাদের মাদ্রাসায় ফাজিলে এটা পড়ানো হয়। তাই এই আল ফিকহুল আকবার, এটা নাম দিয়েছেন বড় ফিকা, অথচ এর মাঝে হলো সব আকীদার কথা। তার কারণ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি তাবিঈ ছিলেন। নবীজি ইন্তেকালের পরে, পর্দা করার পরে খারেজি, শিয়া, মুতাজিলা, রাফিজি, জাবরিয়া, এই সমস্ত ভণ্ডদের মাথাচড়া দিয়ে ওঠা শুরু করছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিস ওনার সংগ্রহে রয়েছে। উনি দেখতে পাইলেন, কিরে ঘটনা কি? আল্লাহর রসুলের রক্ত ঝরা ইসলাম, আল্লাহর রসুলের উম্মতগুলো সব তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রসুলের হাদিস, সুনান তিরমিজির হাদিস 2641 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে এসেছে, নবীজি আমার বলেছেন, আগের যুগের উম্মতেরা ছিল 72 দলে বিভক্ত, আর আমি নবীর উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। নাউজুবিল্লাহ বলেন। 73 দলে বিভক্ত। আমার এই 73 দল থেকে একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 দল হলো জাহান্নামী দল। বলুন নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস সামনে এনে এই 72 দলের যে সানা সিফাত দেখতেছেন যে অনেকের সাথে তো এগুলো মিল পাওয়া যায়, এরা তো সব জাহান্নামী হয়ে যাবে। নামাজ পড়ছে, রোজা রাখছে, জিহাদ করছে, তারপরেও সে জাহান্নামী। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা রাতে না ঘুমাইয়া না খাইয়া উনি একটা কিতাব লেখলেন, আল ফিকহুল আকবার। বলুন না আল্লাহু আকবার। কিতাবের মাঝে সব এই বাতিল ফেরকাদের নাম ধরে 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 আকীদাগুলো তাদের কি সবগুলো উনি এখানে নিয়ে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সবগুলো আনার পরে এই 1500 বছর পরে এসে কতগুলো লম্পট কয় ওই কিতাবটা তো ইমাম আবু হানিফাই লেখে নাই। তার কারণ কি জানেন? এটাও এখানে আবার দেওয়া আছে, মানাকিবু আল মানাকিবু লি ইবনুল বাজাজি। এই কিতাবের মাঝে এসেছে যে কেন এটা বলা হয়েছে।
ইমাম আবু হানিফা যে লেখেন নাই, এটা কেন বলছে, কারা বলছে? আচ্ছা, আমি এই কথাটা থামাই, আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাই। আমাদের বাড়ি তো, যদিও আমরা শহরে থাকি, গ্রামগঞ্জে আমাদের বাড়ি না, গ্রামে দেখবেন অন্ধকার রাতে যখন চোর আসে, যখন বাড়িওয়ালা সজাগ হয়ে যায়, তখন বলে এই চোর চোর চোর। আমি এ ঘর থেকে বললাম চোর, আমার ভাতিজা ওই পাশ থেকে বের হয়েছে, সেও বলে চোর চোর। এখন চোর তো দৌড় দেওয়া শুরু করছে, আমাদের বাড়ি চিল্লা পাল্লা শুই না, ওই পাশের বাড়ির মানুষও ডাক দিয়ে উঠছে এই চোর চোর চোর। চোর তখন কি শুধু দৌড়ায় না, চোরেও চোর চোর বলে? কোনটা বলে? চোরেও চোর চোর বলে না? চোরেও চোর চোর বলে আর দৌড়ায় এ কারণে যে বাড়িওয়ালারা, মালিকরা বুঝবে যে আমিও চোর তারাই। ঠিক কিনা বলেন? এই যুগে কিছু আলেম তারা বলে এটা ইমাম আবু হানিফা লেখে নাই, তার কারণ কি? এরা ওই চোরের মতো। এখানে কি বলছেন, আমি আরবিতে পড়ছি, লিআন্নাহু সাররাহা ফীহি বিআকসারা কাওয়াইদা বিআহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। কারণ হলো এই কিতাব লেখার পরে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের মাঝে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কি হবে, আর ওই 72 দল যারা জাহান্নামী তাদের আকীদাটা কি হবে। এই আকীদা যখন প্রকাশ করে দিলেন, তখন তো কে বাতিল আর কে হক সেটা সকল উম্মতের সামনে প্রকাশ হয়ে গেছে বিদায় এখন ওরাই আবার বলে এই কিতাব ইমাম আবু হানিফা লেখে নাই। ঠিক কিনা বলে? স্পষ্ট বলা হয়েছে, এটা সররাহা, প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। চোর যখন ধরা খায়, ধরেই যদি ফেলায় বেড়াই তুই এই এলাকায় এসে চোর চোর বল করো, মানে তুই তো চোর। যদি ধরা খায় তখন কি বাধা অবস্থায় বলবে চোর চোর? আর তখন মাথা নিচে দিয়ে বসে থাকে। ঠিক কিনা বলে? এই কারণে যারা বুঝে না জানে না তাদের সামনে এসে চাপাবাজি করে, কিন্তু যারা পড়ুয়া, যারা ভালো আলেম, তাদের সামনে আর কথা বলার সুযোগ থাকে না। ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার জীবদ্দশায় এত কষ্ট করেছেন জানবেন, ওনার জীবনী পড়লে দেখবেন এই বাতিল ফেরকার সাথে মোট 81টা বহস করছেন ওনার জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বহস করছেন? 81টা বহস করছেন। বন্ধুরা আমার, সময় তো একেবারে খুব কাছাকাছি চলে যাচ্ছে। অনেক বড় ঘটনা, এই যে হাদিসখানা বললাম, এই হাদিসখানারও অনেক বড় ঘটনা আছে। ইখতিলাফ, শুধু ইখতিলাফ। ইখতিলাফ আমাদের সমাজে আছে কি নাই? আমি এই হাদিস পড়ে চিন্তা করি যে আসলে এই 72 দল 73 দল এই সবগুলো বাংলাদেশে আছে। ঠিক না বলেন? এক আলিয়া মাদ্রাসার দিকে দেখেন, দেখেন এই আলিয়ার সাথে ওই আলিয়া মেলে না, ওই আলিয়ার সাথে ওই আলিয়া মেলে না। কওমের দিকে তাকান, এই কওমের সাথে ওই কওমি মেলে না, ওই কওমের সাথে ওই কওমি মেলে না। আমাদের সমাজে সকলের পরিচিত ছিল আমাদের তবলিগি ভাইয়েরা, তারাও শুরু করছে ইখতিলাফ। এখন আছে কি নাই? তাহলে সব জায়গায় তো ইখতিলাফ। ছোটকালে দেখতাম 5 ভাই এক মনের থাকে, তারা ঝগড়া করে না। এখন 5 ভাই 5 জায়গায় বাড়ি করে 5 দিকে ঘুরে হাঁটে, একজনের দেখতে পারে না। ইখতিলাফ আছে কি নাই? তাহলে এই 72 দল 73 দল সব আমাদের বাংলাদেশে আছে, বরং আর বেশিও আছে। ঠিক কিনা বলে? বেশি আছে, সবাই বিশ্বাস করেন? দেখেন এই যে কি ইখতিলাফ শুরু করছে, এই মাসালাগুলো, এগুলো হলো সব কেতাবের ভিতরে ইখতিলাফ।